তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্কেটটা। হ্যালো গাইস, এখন বাজে দুপুর 1:30 মতো আর আমি চান টান করে চলেও এসেছি। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। চান টান করার পরে আমার একটু খিদে পেয়ে যায়, তোমাদের কার কার পায় জানি না, কিন্তু আমার চান করার পর মনে হয় কিছু একটা খাই। তো রোজই একই জিনিস খাই সেরকম কোনো ব্যাপার না, যখন যেটা থাকে বা যখন যেটা পাই সেটাই খাই। তো আজকে যেমন দেখতেই পাচ্ছ এইটা নিয়ে নিয়েছি, এখন এইটা খাবো। এইটা আমার খুবই একটা প্রিয় খাবার, পছন্দের খাবারগুলোর মধ্যে একটা। এটা আমি খেতে খুব ভালোবাসি। এটা কি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, আর এটা নিশ্চয়ই তোমরা অনেকেই ভালোবাসো। তো চলো এখন আমি এটা খাই। তো খেয়ে দিয়ে এখন দেখো যাচ্ছি ছাদে। ছাদে গিয়ে ফার্স্টে চুলটা শুকিয়ে নেব, তারপর 2টো নাগাদ নিচে নামবো, নেমে ভাত খাবো। রোদের অতটা জোর নেই, কিন্তু হাওয়াটা বেশ ভালোই দিচ্ছে, তাই চুলটাও মোটামুটি শুকিয়েই এসছে। আর একটুখানি শুকালেই তারপর নিচে যাব, গিয়ে খেয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্কেটটা। এটা আজকে বের করে রোদে দিয়েছি, কারণ ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে পড়েছে। এটা গায়ে না দিলে আর হচ্ছে না। এর আগেও একটা বের করেছি, কিন্তু ওটা এটার থেকে একটু পাতলা। তো এতদিন ওটা দিয়ে বেশ ভালোই চলে যাচ্ছিলো, কিন্তু এখন আর হচ্ছে না। রাতের দিকটা অতটা ঠান্ডা নেই, কিন্তু ভোরের দিকটা বেশ ভালোই ঠান্ডা পড়ছে, ওটা দিয়ে আর হবে না। তাই জন্য আজকে এই মোটাটা বের করেছি। এটা এখন রোদে দিয়েছি, তো আজ থেকে এটা গায়ে দেবো। তারপর দেখো দুপুরবেলা ভাত খেতে বসেও পড়েছি। আজকের মেনুতে ভাতের সাথে ছিল শাক ভাজা আর ডিমের তরকারি। তারপর দেখো আজকে সন্ধেবেলা ঠিক করেছি যে আলুর চপ বানাবো। আজকে নয়, অনেক দিন ধরেই ভাবছি আলুর চপ বানাবো, বাট বানানো হচ্ছিল না। তো আজকে ভেবেছি করবই, কারণ এরকমভাবে রোজই ভাবছি কিন্তু খাওয়া আর হচ্ছে না। তো সেই মতো দেখো ফার্স্টে আলুটা সেদ্ধ করে নিয়ে চপের জন্য পুরটা তৈরি করে নিয়েছি। তারপর একটা বেসনের ব্যাটার করে সেটায় ডুবিয়ে গরম তেলের মধ্যে ভেজেও নিচ্ছি। তবে এই চপের পুরটা কিন্তু একা একা করিনি, বরকে দিয়েও কিছু কাজ করে নিয়েছি, যেমন পেঁয়াজ কেটে দেওয়া, ধনেপাতাটা কুচি করে দেওয়া। যদিও নিজে থেকে কাজ করে দিতে আসে না, তবে বললে করে দেয়। ভালো মন্দ খেতে গেলে একটু তো হেল্প করে দিতেই হবে, তাই না বলো? আর এই আলুর চপটা কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম বাড়িতে বানালাম, তবে খুব একটা টেস্টি না হলেও খুব একটা খারাপও কিন্তু হয়নি। দোকানের মতো হয়নি ঠিকই, তবে খারাপও হয়নি। এখন বাজে প্রায় 10টা মতো। তো এবার বিছানাটা করব, কারণ একটু পরে শোবো। তো আমাদের খাটের অবস্থাটা দেখো খুবই খারাপ, কারণ আমার বর সব কিছুই খাটে রাখে, মাফলার থেকে শুরু করে ব্যাগ, গেঞ্জি, ডায়েরি, পেন, চা খেয়ে কাপটা পর্যন্ত নামাইনি, এখানেই রেখে গেছে। আর এই দেখতে পাচ্ছ যে ব্ল্যাঙ্কেটটা আজকে রোদে দিয়েছিলাম, তো ওটার কভারও পরিয়ে ফেলেছি। আর এটা প্রচণ্ড ভারীও আছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। গুড নাইট।